আপনাদের কি বুদ্ধি বেশি হয়ে যায়? এখানে যে আমি লিখে দিলাম যে আপনি অমুক জায়গায় যে টেস্ট করাইবেন, আপনি আবার এখানে গেছেন কেন? রিপোর্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমি আবার আরে আপনি তর্ক করেন কেন? যান এখান থেকে। চুপ থাকেন মিয়া, অনেক বলছেন, এতক্ষণ কিছু করতেছেন, আঙ্গুল নামায় কথা। চুপ থাকেন স্যার। এই রিপোর্ট আপনারা আসছেন? এই রিপোর্টগুলো নিয়ে আসছেন স্যার। আচ্ছা, রিপোর্ট নিয়ে আসছেন না? কি অবস্থা তোমার? তো আগের মতই আছে। হ্যাঁ, আগের মতই আছে। দেখি চোখ দেখি, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, জিহ্বা দেখি। আচ্ছা, টেনশনের কোনো কারণ নাই, কারণ রিপোর্টটা দেখলে বুঝতে পারবো যে কি কি প্রবলেম হয়েছে। মতো পরীক্ষা করাইছেন তো? জি স্যার, আপনি যেগুলা লিখে দিয়েছেন ওইগুলাই করিয়েছেন। আপনি কোন জায়গায় টেস্ট করাইছেন? স্যার ওই যে সরকারি হাসপাতালের নিচে যেটা আছে পাশে যে একটা, ওইটা থেকে করাই নিয়ে আসছি। আপনাদের কি বুদ্ধি বেশি হয়ে যায়? হ্যাঁ স্যার, মানে আপনারা নিজেরা কি ডাক্তার হয়ে যান নাকি? মানে একটা ডাক্তার কি বললো না বললো সেটা না শুনে আপনি নিজে ব্যক্তিগতভাবে টেস্ট করাই দিয়ে গেছেন। আমি যে বললাম, আমি যে এখানে লিখে দিলাম আপনাকে, দেখেন তো এখানে যে আমি লিখে দিলাম যে আপনি অমুক জায়গায় যে টেস্ট করাইবেন, আপনি আবার এখানে গেছেন কেন? স্যার রিপোর্ট কি ভুল দিছে নাকি? এই জন্য তো আপনাদের সমস্যা হয়। স্যার আমি না, ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে। কারণ আপনারা যদি নিজেরা যদি ডাক্তার হয়ে যান তাহলে আমরা এখানে বসছি কেন? আসলে স্যার আপনি যে জায়গা বলছিলেন ওইখানে আমি প্রথমে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম যে ওনারা যে বাজেটটা বলছেন আসলে আমার টাকার কিছু শর্ট থাকার কারণে আমি দেখলাম যে দেখি সরকারি হাসপাতালের পাশে একটা আছে, ওইখানে যে কিছু পাওয়া যায় কিনা। টাকার যখন সমস্যা তাহলে আমার কাছে আসছেন কেন? আমি বললাম তো যে আমার টাকার সমস্যা ছিল, ওই জায়গায় 6,500 টাকা চাইছি, আমি যে জায়গায় 3,500 টাকা পাইছি ওইখানে করাই নিয়ে আসছি। তাহলে ডাক্তারের কাছে আসছেন কেন? তাহলে আপনি গ্রামের ফার্মেসি থেকে ওষুধ নিয়ে কিনে খাওয়াই দিতেন। রিপোর্টে যদি কোনো ভুল থাকে তাহলে আমি আবার। আরে আপনি তর্ক করেন কেন? এত তর্ক করতেছেন যদি ঠিক থাকে তাহলে তো কোনো সমস্যা নাই স্যার। আবার তর্ক করেন, কি সমস্যা আপনাদের? মানে আপনাদেরকে একটা কথা বলে দিলে সেটা কিন্তু আপনারা শুনেন না। কেন শুনবেন না? যান, ধরেন যান। স্যার টেস্ট আরেকটা করে নিয়ে আসতে হবে নাকি আপনি? যে আরে টেস্ট লাগবে না, যান। আচ্ছা স্যার। ঔষধ নিয়েছিলেন কোন জায়গা থেকে? স্যার আমার এক পরিচিত বন্ধু আছে, তার ফার্মেসিতে সব ধরনের ওষুধ পাওয়া যায়, সেখান থেকে নিয়ে নিয়েছি। আপনাদেরকে না নিয়ে আমরা পারি না, বুঝছেন? আপনারা অতি পণ্ডিত হয়ে যান। আপনাকে যে সেদিন আমি আপনার রোগী দেখার পরে কি বলছিলাম যে আপনি ওই জায়গায় যা টেস্ট করাইবেন এবং নিচে ফার্মেসি আছে নিচে। তাহলে এই ফার্মেসিটা আমরা কিসের জন্য দিলাম? স্যার বিষয় হচ্ছে, আমার কথা শুনেন, বিষয় না এখানে। আপনি যদি এত চালাক হয়ে যান, আমার কথাটা বুঝার চেষ্টা করেন স্যার। এত বেশি কথা বলেন কেন? স্যার আমার কথাটা বুঝার চেষ্টা করেন। আমার কথা হচ্ছে আপনাদেরকে যে বলছিলাম যে নিচের থেকে আপনি ওষুধ নেবেন। আমরা গরিব মানুষ, এই জন্য আমরা 1 টাকা যে জায়গা থেকে কম পাই আমাদের জন্য ভালো হয়। এই জন্য আমি চেষ্টা করেছিলাম যে আমার বন্ধুর দোকান থেকে পেলে আমাকে সাশ্রয়ী একটা মূল্যে দিবে আর কি। আপনারা গরিব, তাহলে আমার কাছে আসছেন কেন? যান এখান থেকে। চুপ থাকেন মিয়া, অনেক বলছেন। হ্যাঁ, অনেক সহ্য করছি। আপনি আঙ্গুল তুলে কথা বলতেছেন। আঙ্গুল তুলবো না, কি করব? এতক্ষণ কিছু করতেছেন। আঙ্গুল নামায় কথা। চুপ থাকেন, অনেক সহ্য করছি, অনেকক্ষণ যাবত দেখতেছি। নিজে ডাক্তার হইছে মনে করে যে আমাদেরকে পশু মনে করবেন, তা কিন্তু না, আমরাও মানুষ। এই উনাদেরকে বের করে দাও তো। এক পা নড়াচড়া করবে না, চুপ থাকো, এক পা সামনে এগোবে না। বসেন বসেন মিয়া, ফাইজলামি শুরু করছেন এগুলা। ডাক্তারখানা নাকি কসাইখানা? টেস্ট আপনি যে জায়গা বলছেন অন্য জায়গা করছি, সেম টেস্টই তো করছে, নাকি 2 জায়গার টেস্ট ভিন্ন ছিল? রিপোর্টটা আপনি বলছেন রিপোর্ট ঠিক আছে, আপনি কথা ধরছেন কি যেই জায়গা করার কথা ওই জায়গায় কেন করাই নাই? ও কমিশন আসে নাই না, পকেট ভারী হয় নাই, এই জন্যই এত জ্বালা। আপনি যেই জায়গা থেকে টেস্ট করতে বলছেন সেখানে গিয়েছিলাম আমি, কত বলছে জানেন? 6,000 টাকা আমার কাছে চাইছে। আর আমি যেই জায়গা থেকে করছি মাত্র 3,500 টাকা, অর্থাৎ 3,500 টাকা রাখছে। অতিরিক্ত কত ছিল? 2,500 টাকা ছিল। আপনার কমিশন ছিল না, এজন্য যন্ত্রণাটা একটু বেশি, তাই না? আর ঔষধ কি বললেন? আপনি যেই জায়গা থেকে ওষুধ কিনতে বলছেন না,
ওই জায়গায় অতিরিক্ত 1500 টাকা আমার কাছ থেকে চাইছে। ওইখানে কমিশনটা মাইর গেছে, তাই না? খুব জ্বালা, তাই না? শুনেন ডাক্তার সাহেব, এইভাবে রুগীদেরকে তিলে তিলে মারার চাইতে একসাথেই মেরে ফেলবেন, তাও আমরা কষ্ট পাবো না। এরকম সহ্য করা যায় না। আপনারা যা করেন সহ্য করার মতো না। আসি, চল। হ্যাঁ, আপনাদের রিপোর্ট নিয়ে যান। রাখেন আপনার রিপোর্ট।